to Tripura Info News Update. বিজেপির শাখা সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এনে এক বিস্ময়কর ঘটনার জন্ম দিল বোয়েংখড়ির যুব মোর্চা। আজ বিপুল সংখ্যক বিজেপি যুব মোর্চা কর্মী আমতলী থানায় অভিযোগ দায়ের করেন শুভম বিশ্বাসের বিরুদ্ধে। শুভম বিশ্বাস আগরতলা ও বিশালগড়ে একাধিক তথাকথিত নেশামুক্তি কেন্দ্র পরিচালনা করেন এবং তিনি বিজেপির পরিচিত কর্মী হিসেবেও পরিচিত। অভিযোগ উঠেছে তিনি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত, বিশেষ করে মাদক পাচারকারীদের মাদক সংরক্ষণের সুবিধা দিয়ে অর্থ উপার্জন করেন। এই বিষয়টি নিয়ে বিজেপির যুব মোর্চা ইউনিটের পক্ষ থেকে প্রশ্ন তোলা হলে শুভম বিশ্বাস বিশালগড়েরই প্রাক্তন বাসিন্দা রাজেশ ঘোষের সংশ্লিষ্টতা সন্দেহ করেন এবং তাকে কার্যকলাপ বন্ধ না করলে ভয়াবহ পরিণতির হুমকি দেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে রাজেশ ঘোষকে উদ্দেশ্য করে কুরুচিকর ভাষায় আক্রমণ ও মিথ্যা অভিযোগও তোলেন তিনি। সূত্রের খবর, রাজেশ ঘোষ বিষয়টি যুব মোর্চার সহকর্মীদের নজরে আনেন। এরপর আজ বিপুল সংখ্যক যুব মোর্চা কর্মী আমতলী থানার ওসি পরিতোষ দাসের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি তাঁকে জানান এবং শুভম বিশ্বাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের করা পদক্ষেপের দাবির প্রেক্ষিতে ওসি পরিতোষ দাস আশ্বাস দেন যে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরশুদিন থেকেই আমি মানে রাত দুপুর নাগাদ একটা আমার পার্টির হয়ে আমি আমার কিছু পোস্ট করেছিলাম। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে যখন আমি মানে মানে আমি যেহেতু প্রোগ্রাম করি, গান বাজনা করি, আমি সেগুলি নিয়ে চর্চা করি সারাদিন। হঠাৎ করে আমি দেখতে পাই কে বা কাহারা, প্রথম বুঝতে পারিনি, পরবর্তী সময়ে দেখতে পাই শুভম বিশ্বাস নামে একটা ছেলে, যে নাকি কি এনজিও না কি আছে আমি জানি না, ভালো করে ওর সম্পর্কে আমি জানি না, কারণ ফেসবুকেই দেখি ওর এটা। ও আমার নামে ফেসবুকে ডাইরেক্ট ছবি বিকৃতি করে, এবং একটা ছবি বিকৃতি আর একটা ছবি দিয়ে পুরো আমার নাম সহকারে লিখে এবং মুখে বলে আজকেও করেছে একটা ভিডিও, ও আমার নামে হাত কেটে নেবে, মানে জানে মেরে দেবে, এরকম ধরনের কমপ্লেন করেছে। তো এরকম ধরনের কমপ্লেন করাতে সেটা আমার এখন রাস্তায় চলবো কীভাবে সেটা আমি বুঝতে পারছি না। ও যেহেতু এরকম ধরনের হুমকি দিয়েছে, তো আগামী দিনে আমার কিছু যদি হয় ওর জন্য দায়ীও ওই থাকবে আমার যদি কিছু হয়। তো এটা আমার এখানে যুব মোর্চার যারা আছেন, বাধারঘাট যুব মোর্চার প্রেসিডেন্ট এসছেন, সঙ্গে বরদোয়ালি যুব মোর্চার প্রেসিডেন্ট রয়েছেন, সঙ্গে সবাই যারা এখানে যারা রয়েছেন সকলে এসছেন। তো এবং পরবর্তী সময়ে ও আজকে কেউর মাধ্যমে, আমি বুঝতে পারিনি, হঠাৎ করে একজনের মাধ্যমে ও আমার কাছে 2 লাখ টাকা দাবি করেছে, এবং 2 লাখ টাকা দাবি করেছে তো করেছে, ফোনের মাধ্যমে করেনি, ও কারোর মাধ্যমে করেছে। এবং ওই লোকটা যখন আমাকে বলেছে, এবং এমনও বলেছে যে 2 লাখ টাকা যদি না দেওয়া হয় মার্ডার করে নেবে। তো এরকম ধরনের হুমকির পাওয়ার পর প্রশাসনের উপর আমার প্রচণ্ড বিশ্বাস, প্রশাসন, আমাদের সরকার, স্বচ্ছ সরকার, ওনারা সঠিক পদক্ষেপ নেবে, এবং আমতলী যিনি ওসি স্যার রয়েছেন উনি সঠিক পদক্ষেপ নেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস সরকারের প্রতি। এবং বাকিটা এখানে আমার বরদোয়ালিরও যুব মোর্চার যিনি প্রেসিডেন্ট পদ্মানব সাহাদা, এবং আরও অনেক যারা যুব ভাইরা রয়েছে, সারা রাজ্যের যতটুকু পেরেছে সবাই সাপোর্ট করেছে, এবং যারা আসতে পেরেছে সবাই এসছে। এটা আমার প্রাপ্তি, এটা একজন কার্যকর্তা, সাধারণ কার্যকর্তা হিসাবে আমি প্রাপ্তি। কিন্তু ওর এই হুমকি, মার্ডারের যে হুমকি, হাত কেটে নেওয়ার যে হুমকি, এভাবে সে একজন মানুষকে বলতে পারে না, সে আমি না, কাউকে বলতে পারে না সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এভাবে লাইভ ভিডিও করে। এখন কি চাও তুমি? আমি চাই এটার সঠিক তদন্ত হোক, এবং ওর যে যে রিহাব সেন্টার আছে বা যা যা আছে সবগুলির তদন্ত হোক। ও এত পয়সার যে সন্ধান, 4-5টা দেশ একসঙ্গে ঘোরার যে সন্ধান ওর, আমি ওকে চিনতাম না, কিন্তু ওর এইসব করাতে ওর ভালো করে আমি বায়োডাটা নিয়েছি। ও প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা রিহাব সেন্টারে তদন্ত হোক, প্রত্যেকটা রিহাব সেন্টারে। আমার সন্দেহ আজকেও ধরা পড়লো, বিশালগড় দেখলাম, ওখানে যারা মানে স্থানীয় যারা মানুষ রয়েছে সকলে মিলে, যুব মোর্চার মন্ডল প্রেসিডেন্ট সহ সবাই মিলে ওখানে পাকড়াও করেছে, এবং ওখানে গাঁজা ফাজা পেয়ে অনেক কিছু পেয়েছে, যতটুকু আমরা ফেসবুকে বা নিউজ চ্যানেলে দেখলাম। এটা বিশাল বড় একটা মানে সন্দেহজনকের তালিকায় সবগুলো রিহাব সেন্টারে ওর তদন্ত করা হোক, এবং আমি গ্যারান্টেড যে তদন্ত করলে অনেক কিছু বেরোবে। ওর গুপ্তধনের রহস্য, ওর এত পয়সার ইনকামের রহস্য, এগুলি সব বেরোয়া হোক। এবং এমনও শুনেছি আমি ওর যে প্রত্যেকটা রিহাব সেন্টার, বিশেষ করে অভয়নগর একটা রিহাব সেন্টার আছে, ওখানে মেয়ে সংক্রান্ত ব্যাপারের ব্যবসাও হয় ওখানে, এবং যাদেরকে দিয়ে ও ব্যবসা করায়, ওরা যারা ড্রাগস খায় বা যারা সেবন করে ওদেরকে দিয়েও করায়, ও নিজেও করে, এবং প্রচণ্ড পরিমাণে যুক্ত থাকে ও এসবের সঙ্গে। আমার গ্যারান্টি, আপনারা সবাই তদন্ত করুন পুলিশের মাধ্যমে প্লিজ। আজকে কি করতে এসেছেন এখানে? আজকে ওর নামে একটা কমপ্লেন এফআইআর হয়েছে,
আমাকে যেহেতু খুন করে দেবে, হাত কেটে নেবে, তো এটার বিরুদ্ধে তো আমি বসে থাকলে হবে না, এবং অবশ্যই আগামী দিনে আমার কিছু হলে ও দায়ী থাকবে। শুভম বিশ্বাস। অবগত আছেন, গত 2 দিন ধরে এই রাজ্যের সমাজসেবী নামের আড়ালে শুভম বিশ্বাস নামক ছেলেটা যে নেশার যে একটা সাম্রাজ্য বা নেশার বিক্রি করার এবং রিহ্যাব সেন্টারের নেশা আড়ালে উনি কী করছে সেটা আপনারা সবাই জানেন। এবং গত 2 দিন আগে আমাদের এই রাজ্যের শিল্পী, স্বনামধন্য শিল্পী এবং আমাদের ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সদস্য রাজেশ ঘোষের ব্যাপারে ও সোশ্যাল মিডিয়াতে যেভাবে ওনার সম্মানহানি করেছেন এবং প্রদেশ যুব মোর্চাকে ও যেভাবে হাত কেটে নেবে হুমকি ধমকি দিয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বাদারঘাট, বরদোয়ালি এবং রাজ্য যুব মোর্চা থেকে এবং বিশালগড় থেকে আশেপাশে আরও অন্যান্য বিধানসভা থেকে আমাদের সকল যুব মোর্চা ভাইরা আমরা একত্রিত হয়েছি যে যুব মোর্চার কোনো যুব ভাইদের উপর হুমকি ধমকি সেটা আমরা মোটেও বরদাস্ত করব না, এবং এটাকে আমরা করা আমাদের সাংগঠনিক উপায়ে এবং প্রশাসনের মাধ্যমে সেটা আমরা যোগ্য জবাব দেব। সেই জন্যই আজকে আমাদের এই আমতলী থানাতে আসা। প্রশাসনের দ্বারা আমাদের ওসি সাহেবের সাথে কথা হয়েছে, ওনারা রাজেশ ঘোষ ভাই এফআইআর করেছে। আমরা দৃঢ় বিশ্বাস প্রশাসন তার পদক্ষেপ নেবে, এবং যে দোষী শুভম বিশ্বাস যেভাবে ও ব্যক্তিগতভাবে যে ওনার পরিবারকে গালিগালাজ করেছে এবং যেই বদনাম ছড়িয়েছে, সেটা আমরা এই এলাকার বাসিন্দা হিসেবে আমি তো তীব্র ভাষায় নিন্দা জানাই। যেটা একটা সম্পূর্ণ একটা ওনাকে বদনাম করার একটা চেষ্টা ও ব্যক্তিগতভাবে সেটা করেছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই থানাতে আসা। আপনাদের কতটুকু বিশ্বাস যে এটার পরিপ্রেক্ষিতে মানে থানা খুব কড়া অ্যাকশন নেবে? অবশ্যই সেটা থানা কড়া অ্যাকশন নেবে, কারণ আপনারা দেখেছেন, আমি সন্ধ্যা নাগাদ দেখেছি বিভিন্ন মিডিয়ার মধ্যে বিশালগড় ওর একটা রিহ্যাব সেন্টারের মধ্যে রিহ্যাবের আড়ালে যারা রিহ্যাব সেন্টারে যারা ছিল আর কি, যারা ওই নেশা করতো, তারা বলছে কিভাবে ওদেরকে টর্চার করা হয় রিহ্যাব সেন্টারের ভিতরে চিকিৎসার আড়ালে। চিকিৎসা তো কিছুই হয় না, গাঁজা, তারপর আরও বিভিন্ন সিগারেট এবং স্টিক আরও কিছু মানে এমন কিছু সামগ্রী পাওয়া গেছে যেটা রিহ্যাব সেন্টারের মধ্যে চিকিৎসা হয় না, সেটার মধ্যে নেশা করানো হয়। সেটা আমরা দেখেছি বিভিন্ন ইয়ের মধ্যে, সোশ্যাল মিডিয়া দেখেছি, নিউজও হয়েছে। তো আমার বিশ্বাস যেটা রাজেশ ভাই বলেছে, আমাদের ওর যতগুলো রিহ্যাব সেন্টার আছে প্রত্যেকটার মধ্যে তদন্ত করা দরকার, এবং আমি সেটা বিশ্বাস করি তদন্ত করলে ওর যে সামাজিক কাজের আড়ালে যেটা সে করছে দীর্ঘদিন যাবৎ, সেটা সততা প্রমাণিত হবে। এবং এটাও আমি বিশ্বাস প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, পুলিশ তার তদন্ত করবে এবং সেই অ্যাকশন ওনারা অবশ্যই নেবে। দেখেছিল এবং রিসেন্টলিও ওই রিহ্যাবের নামে একটি মুখোশ পরে সমাজের মধ্যেও একদম একটা ভদ্র ব্যক্তিত্ব একটা ইয়ে করার চেষ্টা করছে। কিন্তু এই যে রাজেশ ভাইকে ও যেভাবে গালিগালাজ করেছে এবং ব্যক্তিগত আক্রমণ করেছে, বাড়ির মা বাবা বা বউকে নিয়ে যেভাবে কথাবার্তা বলেছে, সেটি আমরা মেনে নিচ্ছি না। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যুব মোর্চার প্রত্যেকটা ভাই, শুধু এখান থেকেই না, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বিধানসভা থেকে যুব মোর্চার ভাইয়েরা আজকে গর্জে উঠেছে, কারণ এটা আমাদের সংগঠনের বিরুদ্ধে গেছে, এটা আমাদের দলের বিরুদ্ধে গেছে, এবং আমরা সেটা বরদাস্ত করছি না। তাই আজকে আমরা আমতলী থানায় এসেছি, আমরা এসে কথা বলেছি, এবং আমরা যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যেভাবে আমাদের রাজ্যকে সুশাসনের মাধ্যমে উনি চালাচ্ছেন আমাদের রাজ্যকে, আমরা কখনোই আইন হাতে নিতে চাই না এবং আমরা নেবও না। তাই আমরা আইনের দ্বারস্থ হয়েছি, এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে আইনের মতো চলবে, এবং আমরা দাবি করেছি যত তাড়াতাড়ি সম্ভব ওকে যেন অ্যারেস্ট করা হয়, তারপর তদন্ত করে ও যেন দৃষ্টান্তমূলক ও যেন শাস্তি পায়, সেদিকটা যেন আইন যেন কাজ করে। সে যে বক্তব্যটা রেখেছে সেটা কি কোনোভাবে আপনারা বা রাজ্য সরকার বা রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে ওনার প্রতি কি আবেদন থাকবে? ওনার প্রতি আবেদন অ্যাকচুয়ালি এখানে রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের স্যার, আমাদের গর্ব, স্যার দেখেছেন, স্যারের মতো করে পদক্ষেপ নেবেন উনি, নিশ্চয়ই উনি আইনকে ওনার নির্দেশ দেবেন। আমরা দেখেছি বিগত দিনেও স্যার কাউকে ছাড়েনি, যেই আইনের বিরুদ্ধে যাবে সে যেই হোক সে শাস্তি পাবে। এবং আরেকটি কথা, জম্বি ড্রাগস ত্রিপুরায় আসবে, এই তথ্য কিভাবে শুভম বিশ্বাস মহাশয়ের কাছে গেল, আমার কিন্তু সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে রয়েছে। তাহলে ও কি জড়িত, নাকি ও এই বিজনেসের সাথে কোনোভাবে কোনো খবর আছে বা কোনো সিন্ডিকেটের সাথে ওর কোনো যোগাযোগ আছে কিনা, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু এখনো আমাদের মনে রয়ে গেল। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.